ফেনীতে অনুষ্ঠিত হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2 দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব। মেলায় ছিল 24টি স্টল এবং 30টি উদ্ভাবনী প্রজেক্ট। অংশ নেয় 24টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতা মুগ্ধ করে দর্শনার্থীদের। আমাদের আজকের প্রজেক্টটি হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে অ্যাডভান্স ইন্টেলিজেন্ট স্মার্ট অ্যাসিস্ট্যান্ট রোবট। এই রোবটটি আমরা তৈরি করেছি হচ্ছে বয়স্ক ব্যক্তিদের সাহায্য সহযোগিতার জন্য। আমরা আমাদের দেশ থেকেই নিচু দিকে রকেট প্রেরণ করে দেখাবো। আমাদের যে হাঁটা চলা করি ওই তার আমাদের পায়ের নিচে যে কম্পনটা সৃষ্টি হয় এর মাধ্যমে এই কম্পনটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার চেষ্টা করেছি। যে কোনো ধরনের চাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রটি বিশ্লেষণ করেছি। আমরা এখানে 6 জন মিলে এই কাজটি করেছি। বুধবার সকালে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রজেক্ট প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে ফেনী সরকারি কলেজ, দ্বিতীয় স্থান আইসিএসটি এবং তৃতীয় স্থান পায় সরকারি জিয়া মহিলা কলেজ। অন্যদিকে জুনিয়র গ্রুপে প্রথম হয় ফেনী শিশু নিকেতন কালেক্টরাল স্কুল, দ্বিতীয় স্টারল্যান্ড স্পোর্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং বিজ্ঞানের প্রতি যেন তাদের আরও বেশি আগ্রহ তৈরি হয় সেই প্রেক্ষিতেই আমাদের এই মেলার আয়োজন। তো আমরা বেশ দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী আছে তারা বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তারা আসলে এই মেলাটিতে অংশগ্রহণ করেছে এবং আজকে তাদের যারা ভালো করেছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের এই বিজ্ঞান মেলাটি শেষ হবে। বিজ্ঞান অলিম্পিয়াডে 10 জন ও কুইজ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপে মোট 18 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।